হ্যালো বিটিসি ওয়ার্ল্ড চ্যানেল আপনাকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। আপনারা জানেন যে এই বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলে কিন্তু আমরা ক্রিপ্টো মার্কেটের বিভিন্ন ট্রেডিং স্ট্র্যাটেজি আপনার সাথে শেয়ার করে থাকি এবং মার্কেটের বিভিন্ন পটেনশিয়াল কয়েন কিন্তু আপনাকে জানানো হয়। ফান্ডামেন্টাল অ্যানালাইসিস, টেকনিক্যাল অ্যানালাইসিস, বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ বা ইভেন্ট যেমন ওয়ান বিগ বিউটিফুল বিল, জিনিয়াস অ্যাক্ট, ক্লারিটি অ্যাক্ট, এনটিসিবিটিসি, সার্ভুলেন্ট স্টেট অ্যাক্ট, টেরিফ রেট কাট, আপকামিং ইটিএফ, টোকেন বার্ন সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু বহু পূর্বে আপনাদের সাথে কিন্তু আমরা শেয়ার করে থাকি, যেগুলো ব্যবহার করে আপনি কিন্তু ক্রিপ্টো মার্কেট থেকে ভালো পরিমাণ আর্নিং করতে পারেন। তাই অবশ্যই আমাদের এই বিটিসি ওয়ার্ল্ড চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো আপনারা জানেন যে গতকাল 14 আগস্ট কিন্তু পিপিআই রিপোর্ট ছিল এবং সেখান থেকে কিন্তু প্রত্যাশা পূরণ করতে পারেনি। বলতে পারেন যে ক্রিপ্টো মার্কেটের জন্য একটি খারাপ দিন ছিল এই 14 আগস্ট, যেখানে আমরা কিন্তু পিপিআই ডেটাতে কিন্তু একটা নেগেটিভ রেজাল্ট পাই, যেটি ক্রিপ্টো মার্কেটের উপর বড় ধরনের একটা কিন্তু প্রভাব ফেলতে সক্ষম হয়। তো আজকে কিন্তু আমরা আলোচনা করব এই যে পিপিআই রিপোর্ট আসছে, এই রিপোর্টটা ক্রিপ্টো মার্কেটের উপর কতটা প্রভাবিত করতে পারে, এখান থেকে মার্কেট আপ নাকি ডাউন এই বিষয়টা হবে, এবং ওভারঅল ক্রিপ্টো মার্কেট কিরকম যাবে এই সকল বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব। এবং এখানে কিন্তু বিটিসি অ্যানালাইসিস নিয়েও কিন্তু আমরা কিছু কথা বলবো। তো আপনারা জানেন যে আমরা কিন্তু গতকাল যে ভিডিওটা দিয়েছিলাম যে বিটিসি অ্যানালাইসিস প্লাস বিটিসির প্রাইস প্রেডিকশন, আশা করি ওই ভিডিওটা দেখে নেবেন, তাহলে কিন্তু আপনি বিস্তারিত বুঝতে পারবেন যে মার্কেট কোথায় থেকে কোথায় যেতে পারে। এ বিষয়ে কিন্তু আমাদের পূর্বে একটা ভিডিও দেওয়া আছে, সেই ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো এখন যে বিষয়টা তবু আমরা আপনাদেরকে বলে দিই যে আমাদের যে ট্রেন্ড লাইন ছিল, এই ট্রেন্ড লাইন থেকে কিন্তু আমরা দেখেছি যে বিটিসি কিন্তু রেসপেক্ট করে সেই জায়গা থেকে কিন্তু মার্কেট ডাউন হয়ে যায়। বিটিসি তার যে নতুন একটা অল টাইম হাই 1,24,457 ডলার টাচ করার পর আমরা দেখি সেখান থেকে কিন্তু মার্কেট ফল করে, এবং এর অন্যতম যে প্রধান কারণটা দায়ী করা হয় সেটা কিন্তু বলা যায় পিপিআই রিপোর্ট। এবং পিপিআই এর যে রিপোর্ট সেখানে কিন্তু 0.9% কিন্তু এসেছে, এবং প্রত্যাশা করা হয়েছিল যে 0.2% আসবে। সো 0.2% আসবে, সেই জায়গায় 0.9% আসছে। সো বুঝতেই পারছেন কি বড় ধরনের একটা পরিবর্তন কিন্তু মার্কেটের মধ্যে আসছে। এবং 2022 সালের পর বলতে পারেন মাসিক বৃদ্ধিতে পিপিআই রিপোর্টে এটি কিন্তু সর্বোচ্চ বৃদ্ধি। এবং আমরা যদি দ্য ডেইলি বিস্ট পত্রিকা অনুসারে আপনার সাথে বলতে চাই, ডেইলি বিস্ট যে তথ্যটি জানিয়েছে তা হচ্ছে এই যে রিপোর্ট, এই রিপোর্টটি কিন্তু নির্দেশ করছে যে ইনফ্লেশন যে রেট, ইনফ্লেশনের কিন্তু একটা নিয়ন্ত্রণহীন ইনফ্লেশনের দিকে কিন্তু ইঙ্গিত করছে, এরকমই কিন্তু দ্য ডেইলি বিস্ট আমাদেরকে কিন্তু জানাচ্ছেন। তো এখন যে বিষয়টা যে এই পিপিআই রিপোর্টের এই নেগেটিভ এই 0.9 আসার কারণে ক্রিপ্টো মার্কেট কেন ফল করলো, এই বিষয়টা যদি আপনি জানতে চান, তাহলে প্রধান কারণটা হচ্ছে আপনি জানেন যে জেরুমি পায়েল বলেছেন যে তিনি নিজস্বভাবে কোনো সিদ্ধান্ত নেন না, অর্থাৎ তার যে সিদ্ধান্ত রেট কাট হবে কি হবে না এই বিষয়টা। তো তিনি সিদ্ধান্ত নেন প্রিভিয়াস যে ডেটা থাকে সেই ডেটাগুলো অ্যানালাইসিস করে। তো ডেটাতে এখানে পিপিআই এ দেখা গেছে যে নেগেটিভ রেজাল্ট আসছে, অর্থাৎ ইনফ্লেশন আসছে। তাহলে কি রেট কাট করে কি আরো ইনফ্লেশন বাড়াবে? অবশ্যই বাড়াবে না। সো রেট কাট করার সম্ভাবনা কিন্তু কমে গেল অনেকাংশে। এই আতঙ্কে কিন্তু মার্কেটের মধ্যে একটা সেলিং প্রেশার এসেছে। যদিও আমরা কিন্তু এখানে দেখেছি ক্রিপ্টোকারেন্সির মার্কেটের মধ্যে কিন্তু বড় ধরনের একটা কিন্তু মানি ইনফ্লো যদিও হয়েছিল, তাও কিন্তু আমরা দেখেছি যে এখানে নেগেটিভ রেজাল্ট আমরা পেয়েছি। এবং আমরা দেখেছি যে স্পেস এক্স কিন্তু $1 বিলিয়ন বিটিসি বাই করেছিল, এবং আমরা দেখেছি যে ইটিএফ এর মধ্যে $1 বিলিয়ন কিন্তু আসছিল, যেখানে ব্ল্যাক রকি কিন্তু 640 মিলিয়নের মতো কিন্তু এখানে ইনভেস্ট করেছিল, থামস আপ 50 মিলিয়নের মতো, আরো বিভিন্ন ইনস্টিটিউশনাল অ্যাডাপশন কিন্তু এই বিটকয়েনের মধ্যে কিন্তু আমরা দেখেছি। তো এখানে যদি বলেন অন্য অন্য ক্রিপ্টো কারেন্সির মধ্যে কিন্তু পজিটিভ বিষয় আসছিল। এবং আপনারা জানেন শার্পলিংও কিন্তু তাদের যে পোর্টফোলিও তা কিন্তু $3 বিলিয়ন ইথেরিয়াম হোল্ডিং করছে। এবং যে সিপিআই এর যে পূর্বে কিন্তু একটি সিপিআই রিপোর্ট এসেছিল আপনারা জানেন, যেটি 12 আগস্ট, সেখানেও কিন্তু প্রত্যাশা পূরণ করতে পারেনি, তাও কিন্তু মার্কেট পাম্প করেছে। এর অন্যতম প্রধান যে কারণটা আপনারা জানেন যে অনেকে মনে করেছিল যে জেরোমি পাইলকে ফায়ার করা হবে, এবং সে জায়গায় কিন্তু সিকিউরিটি রিজার্ভ সিস্টেমে কিন্তু সেখানে কিন্তু অন্য কাউকে, যেমন স্যাম বেসেন্ট বা স্টিফেন মেরন সহ অন্য যে কোনো একজনকে কিন্তু বসাতে পারে, এর ধরনের কিন্তু একটা সিদ্ধান্ত নিয়ে একটা তথ্য ছিল। এবং পরবর্তীতে কিন্তু আমরা আপনাদেরকে বুঝিয়েছি যে বিষয়টা যে জেরোমি পাইলকে কিন্তু এখানে থেকে কিন্তু ফায়ার করার মতো সিস্টেম কিন্তু ডোনাল্ড ট্রাম্পের হাতে নেই, কারণ ফেডারেল রিজার্ভ সিস্টেম একটা স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এবং যাই হোক, এই নিউজটার কারণে আমরা দেখেছি মার্কেটের মধ্যে একটা বুলিশ মুভমেন্ট দেখেছি, এবং বিভিন্ন মানি ইনফ্লো হতে দেখেছি, ইনস্টিটিউশনাল বাই হতে দেখেছি, ইটিএফ এ মানি আসতে দেখেছি।
সো ওভারঅল ক্রিপ্টোর মধ্যে কিন্তু একটা পজিটিভ নিউজ এসেছিল, কিন্তু এখন পিপিআই এর যে নেগেটিভ রেজাল্টটা 0.9% আসে, তখন কিন্তু আমরা একটা মার্কেটের মধ্যে একটা মার্কেটে বিরাট একটা ক্র্যাশ দেখি। তো এখানে একটু বলে নিই, তো আপনাদের কিন্তু যদিও আমি পূর্বের ভিডিওতে কিন্তু এই বিষয়ে তথ্য দিয়েছি, এখানে কিন্তু এত বিস্তারিত অ্যানালাইসিস বিষয়ে কথা বলবো না। আর শর্টকাটে একটু আপনাদেরকে বলে দিব যে $1,20,000 কিন্তু একটা স্ট্রং রেজিস্ট্যান্স লেভেল ছিল, এবং সেই লেভেলটাকে যদি রেসপেক্ট করতে পারতো তাহলে কিন্তু অবশ্যই নতুন একটা অল টাইম হাইয়ের দিকে কিন্তু বিটিসি চাইতো। তো এখন দেখা যাচ্ছে যে এর আশেপাশে কিন্তু বিটিসি বর্তমানে রয়েছে। তো এবং দ্বিতীয় যে লাইন আমরা বলেছি যে 1,18,000 থেকে $19,000 দিকে কিন্তু একটা রেঞ্জ রয়েছে, এই রেঞ্জের মধ্যে কিন্তু বিটিসি আটকে যেতে পারে। আর যদি হয় তখন কিন্তু কিছুদিন পর দেখা যাবে এই জায়গা থেকে কিন্তু বিটিসি উঠতে পারে। আর যদি অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা ঘটে আপনাদেরকে বলেছি, তাহলে কিন্তু $1,16,000 দিকে কিন্তু বিটিসি আসতে পারে। এবং চূড়ান্ত যে নেগেটিভ নিউজ যদি আসে, ধরুন নতুন করে ট্রাম্প কোনো টেরিফ অ্যাড করে দিল, অথবা যুদ্ধ পরিস্থিতির মতো কোনো নেগেটিভ বিষয় বা পলিটিক্যাল কোনো ইস্যু যদি এখানে আসে, তাহলে অবশ্যই কিন্তু বিটিসি সর্বোচ্চ যদি ফেল করে, তাহলে কিন্তু $1,12,700 দিকে কিন্তু একটা স্ট্রং রেজিস্ট্যান্স সাপোর্ট লেভেল রয়েছে, এবং আশা করা যায় যে এখান থেকে মাস্ট বি বিটিসি কিন্তু উঠে যাবে। তো আশা করি আমাদের পূর্বের যেই ভিডিওটা, সেই ভিডিওটা আপনি কিন্তু দেখে নেবেন, তাহলে কিন্তু আপনি আরো ভালোভাবে বুঝতে পারবেন। তো বিভিন্ন নিউজ পেপার এই বিষয়টাকে কিভাবে দেখছে, সেই বিষয়টা কিন্তু আপনাদের সাথে আমরা একটু দেখাবো, এবং লিকুইডেশন হিট ম্যাপ নিয়েও কিন্তু আপনাদের সাথে কথা বলবো। তো প্রথমে আমরা কিন্তু এখানে দেখবো ফার্স্ট বুলিং। আর ফার্স্ট বুল কি বলছে, এখানে বলছে যে ক্রিপ্টো লিকুইডেশন হিট 1 বিলিয়ন আফটার হটার দেন এক্সপেক্টেড পিপিআই ইনফ্লেশন শক। তো এখানে যে বিষয়টা আপনারা জানেন যে পিপিআই এর যে রিপোর্টটা কিন্তু মানুষকে হতাশাগ্রস্ত করে, এবং ক্রিপ্টো মার্কেটের মধ্যে কিন্তু $1 বিলিয়ন কিন্তু লিকুইডেশন হয়, যা কিন্তু একটা বড় ধরনের একটা নেগেটিভ নিউজ বলতে পারেন। কারণ সবাই প্রত্যাশা করেছিল যে মার্কেট আপে যাবে, এবং সবাই কিন্তু লং করেছিল, এবং সেই জায়গায় কিন্তু অনেকে কিন্তু লিকুইডেট হয়ে গিয়েছে। এবং এখানে কিন্তু আমরা আরেকটা পত্রিকাতে কিন্তু আমরা দেখাচ্ছি দ্য টাইমস, দ্য ইকোনমিক টাইমস পত্রিকায় দেখাই, এখানে এশিয়ান মার্কেট স্টাম্বল এস হট পিপিআই প্রিন্ট রেন ইন ফ্যাক্ট রেড কাট হাই। তো এখানে যে বিষয়টা, এর মানে এই নয় যে শুধু ক্রিপ্টো মার্কেটের মধ্যে একটা নেগেটিভ সেন্টিমেন্ট আপনি দেখেছেন, ওভারঅল কিন্তু স্টক মার্কেটের মধ্যে কিন্তু একটা এই প্রভাবটা কিন্তু পড়েছে, আমরা সেখানেও কিন্তু নেগেটিভ সেন্টিমেন্ট দেখেছি। বিশেষ করে এশিয়া মার্কেট কিন্তু বড় ধরনের কিন্তু ফল করেছে। তো এখানে রেড কার্টের যে হাইপ, এই হাইপে থাকার মধ্যে যখন পিপিআই নেগেটিভ রেজাল্ট আসে, তখন কিন্তু দেখা যায় মানে এশিয়ান মার্কেট, ফরেক্স মার্কেট সহ এখানে যে আমাদের ক্রিপ্টো মার্কেট রয়েছে, সেখানে কিন্তু আমরা বড় ধরনের একটা কিন্তু ডাম্প দেখি। তো আশা করা যাচ্ছে আপনি জানেন ইতিমধ্যে কিন্তু মার্কেটের মধ্যে বেশ কিছু পজিটিভ নিউজও কিন্তু রয়েছে। আর এর পিছনেও জানেন বিভিন্ন ইনস্টিটিউশনাল বায়ও হচ্ছে, অর্থাৎ বলতে পারেন যে এই পিপিআই রিপোর্টটা যদি পজিটিভ আসতো, তাহলে কিন্তু বলা যায় যে অনেকটা বুল রান স্টার্ট হয়ে যেত, এরকম একটা পরিস্থিতি কিন্তু হতো। তো এখন কিন্তু আমরা আপনাদেরকে কিন্তু লিকুইডেশন হিট ম্যাপ নিয়ে কিন্তু একটু কথা বলতে চাবো। তো এখনো যে এই লিকুইডেশন হিট ম্যাপের দিকে যদি খেয়াল করেন, তো নিচের দিকে কিন্তু আমরা সেরকম একটা লিকুইডিটি কিন্তু দেখছি না। আর এখন নিচের দিকে যে লিকুইডিটিটা রয়েছে $1,17,000 দিকে কিন্তু 146 মিলিয়ন ডলারের মতো কিন্তু লিকুইডিটি রয়েছে। সো বুঝতেই পারছেন হয়তো হালকা একটা উইক দিয়ে তারপর কিন্তু মার্কেট আপে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে। মানে কারণ উপরে কিন্তু দেখুন যে অসংখ্য কিন্তু লিকুইডিটি কিন্তু রয়েছে, এবং নিচের দিকে যদি খেয়াল করেন সেই ধরনের লিকুইডিটি কিন্তু আমরা দেখি না। এবং এখানে আমরা দেখছি যে $1,15,000 দিকে কিন্তু প্রায় 62 মিলিয়ন লিকুইডিটি রয়েছে, এবং $1,16,000 দিকে কিন্তু এখানে $1,16,500 দিকে 56,000 লিকুইডিটি রয়েছে। আবার $1,16,700 দিকে দেখছি যে ভালো ধরনের লিকুইডিটি রয়েছে, এবং বলতে পারেন যে বড় ধরনের একটা লিকুইডিটি কিন্তু আমাদের রয়েছে এখানে $1,17,000 দিকে, যেখানে কিন্তু $146 মিলিয়ন মতো কিন্তু লিকুইডিটি রয়েছে। তো নিচের দিকে কিন্তু সেই ধরনের একটা লিকুইডিটি কিন্তু আমরা দেখছি না। তো হালকা একটা স্পাইক দিয়ে কিন্তু আপের দিকে যেতে পারে, কারণ এখানে যে উপরের দিকে যে লিকুইডিটি কিন্তু সোয়াইপ করতে পারে। তো এখানে উপরের দিকে যদি দেখেন বেশ পরিমাণ লিকুইডিটি কিন্তু রয়েছে, দেখুন এখানে কিন্তু $1,19,000 দিকে কিন্তু 47 মিলিয়ন রয়েছে, এবং $1,19,600 দিকেও কিন্তু লিকুইডিটি রয়েছে, এবং এখানে যদি দেখি $1,20,000 দিয়ে কিন্তু বড় লিকুইডিটি রয়েছে, $1,16,000 রয়েছে, এবং আমরা যদি দেখি যে 1,20,500 ওই দিকে কিন্তু 88 মিলিয়ন রয়েছে, এবং বলতে পারেন যে উপরের দিকে কিন্তু বড় ধরনের লিকুইডিটি কিন্তু রয়েছে। সো
এখানে কিন্তু অবশ্যই মার্কেটের যেকোনো পরিস্থিতি হতে পারে। তবে আশা করা যাচ্ছে যে মার্কেট কিন্তু খুব একটা ডাউন হবে না এবং অনেকে প্রত্যাশা করছে যে মার্কেট কিন্তু ডাউন হবে। কারণ এর পিছনেও কিন্তু অন্য অনেক যুক্তি রয়েছে, এর কারণ রয়েছে। কারণ জানেন পিপিআই থেকে নেগেটিভ রেজাল্ট আসছে এবং জেরেমি পাওয়েল বলছেন যে ডেটা যদি নেগেটিভ আসে অর্থাৎ ইনফ্লেশন যদি থাকে তাহলে তিনি রেট কাট করবেন না। এটি কিন্তু পূর্বেও জানিয়েছেন যে তিনি পলিটিক্যাল প্রেসারে অথবা ব্যক্তিগত সিদ্ধান্ত নেন না। সো বুঝতেই পারছেন। তো এজন্য অনেকে ভাবছে যে মার্কেট কিন্তু ডাম্প হতে পারে এবং আপনারা জানেন যে 2 সেপ্টেম্বর কিন্তু পিএমআই রিপোর্ট রয়েছে এবং এখানে আবার 3 সেপ্টেম্বরেও কিন্তু আমরা জব ওপেনিংস অর্থাৎ জবের একটা কিন্তু রিপোর্ট আসবে এবং আমরা সবচেয়ে প্রত্যাশিত যে বিষয়টা 10 সেপ্টেম্বর কিন্তু আবার পিপিআই রিপোর্ট রয়েছে এবং 11 সেপ্টেম্বর কিন্তু সিপিআই রিপোর্ট রয়েছে। সো এই সকল রিপোর্ট যদি আমরা রেজাল্ট জানতে পারি তাহলে কিন্তু আমরা বলতে পারবো যে এফওএমসি মিটিং থেকে রেট কাট হবে কি হবে না। যদি 17 তারিখের যে এফওএমসি মিটিং হবে সেই মিটিং থেকে যদি রেট কাট না হয় তাহলে কিন্তু অবশ্যই ক্রিপ্টো মার্কেটের মধ্যে বিগেস্ট একটা ফল কিন্তু আপনি ডাউনফল কিন্তু আপনি দেখবেন এবং এবং তা কিন্তু প্রত্যাশিত এবং মনে রাখবেন এখানে কিন্তু বলা হচ্ছে যে অবশ্যই কিন্তু এবছর রেট কাট করা হবে। তো সেপ্টেম্বরে কিন্তু রেট কাট করা হবে এরকম কিন্তু সম্ভাবনা এখন আরো কমে গেছে এবং এর কারণটা আপনারা জানেন পিপিআই যে রিপোর্ট সেই রিপোর্টও কিন্তু সে প্রত্যাশা কিন্তু পূরণ করতে পারেনি। তো আশা করি সবাই বুঝতে পারছেন এবং লিকুইডিটি হিটম্যাপও আমাদেরকে যদিও কিন্তু লিকুইডিটি হিটম্যাপ কিন্তু দেখেন আমাদের ইঙ্গিত করছে যে মার্কেট কিন্তু আপে যাওয়ার সম্ভাবনা রয়েছে কারণ এই লিকুইডিটি গুলো নেয়ার জন্য এবং আমরা যদি বিভিন্ন রিপোর্টের দিকে তাকাই তাহলে কিন্তু আমরা বলতে পারি যে মার্কেট কিন্তু ডাউনের দিকে যেতে পারে। তো এখন যে বিষয়টা হতে পারে যে মার্কেট কিন্তু রেঞ্জিং পজিশনে থাকার সম্ভাবনা রয়েছে এবং এখানে কিন্তু উইক দিয়ে তারপর কিন্তু মার্কেট আপে যাওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং আশা করা যাচ্ছে যে 17 সেপ্টেম্বরের যে রিপোর্ট আসবে সেখান থেকে যদি পজিটিভ নিউজ আসার সম্ভাবনা যদিও কম তাহলে কিন্তু পজিটিভ নিউজ আসলে এখান থেকে কিন্তু বুল রান শুরু হয়ে যাবে অনেকটা বলা যায় এবং আপনাদেরকে বলে রাখি যে কোয়ার্টার ফোরে ক্রিপ্টোকারেন্সি কিন্তু হাইয়েস্ট রিটার্ন সবসময় দিয়ে থাকে। সো কোয়ার্টার ফোর অবশ্যই নতুন একটা অল টাইম হাই কিন্তু ক্রিয়েট করতে যাবে বিটিসি সহ এখানে যে ইথিরিয়াম রয়েছে তা নিঃসন্দেহে কিন্তু আমরা বলতে পারি এবং 17 সেপ্টেম্বরে যে এফওএমসি মিটিং সেই মিটিংই বলতে পারেন যে অনেকটা নিশ্চিত করে দেবে যে নেক্সট কি হতে যাচ্ছে এবং যদি এফওএমসি মিটিং থেকে নেগেটিভ রেজাল্ট আসে এর মানে এই নয় যে এখান থেকে অল টাইম হাই এটাই থাকবে এবং নতুন কিন্তু অল টাইম হাই ক্রিয়েট করবে না এই ধরনের না। আমরা কিন্তু দেখেছি যে এই নেগেটিভ নিউজের ফলে কিন্তু মার্কেটের মধ্যে সেরকম একটা প্রভাব কিন্তু পড়েনি এবং বিটিসি কিন্তু এখনো $1,19,000 উপরে কিন্তু রয়েছে এবং ইথিরিয়াম কিন্তু এখনো $4,600 উপরে রয়েছে। সো বুঝতেই পারছেন মার্কেট কিন্তু এখনো ভালো একটা পজিশনেই কিন্তু রয়েছে যে খুব বড় ধরনের কিন্তু ডাম্প হয়েছে এরকম কিন্তু বলা চলে না। সো আশা করি বুঝতে পারছেন। তো আমাদের সাধারণ কথা যেটি মার্কেট কিন্তু রেঞ্জিং পজিশনে থাকার সম্ভাবনা রয়েছে এবং নিচের যে লিকুইডিটি আছে সেই লিকুইডিটি কিন্তু একটা উইক দিয়ে তারপর কিন্তু আপের দিকে যাওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে কারণ মানুষ যেটা ভাববে ট্রেডাররা যেটা ভাববে মার্কেট কিন্তু সবসময় তার উল্টো পজিশনে চলবে এটাই কিন্তু ক্রিপ্টোকারেন্সির নিয়ম কারণ সবাই প্রফিট করবে এই ধরনের বিষয় কিন্তু এখানে হওয়ার সম্ভাবনা কিন্তু খুবই কম কিন্তু অপ্রত্যাশিত কোনো যদি ঘটনা ঘটে ধরেন বড় ধরনের রেট কাট নিয়ে বড় ধরনের কিন্তু টেরিফ ইস্যু চলে আসে যুদ্ধ পরিস্থিতি আসে তাহলে কিন্তু অবশ্যই মার্কেট কিন্তু অবশ্যই বিগ ডাম্প করবে এটি এখন এফওএমসি মিটিং হোক বা না হোক। আশা করি সবাই বুঝতে পারছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানেই শেষ করলাম আর অবশ্যই আমরা নতুন কোনো তথ্য নিয়ে আপনার সামনে আবারও হাজির হব এবং অবশ্যই আমাদের বিটিসি অল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এখানে শেষ করলাম বাই বাই।